আপনারা আমার উপরে একটা ভিডিও দেখছেন, যেই ভিডিও আপনারা 12 মিলিয়নের উপরে ভিউ এনে দিচ্ছেন। বেটারা গরিব মানুষ, বেটাকে মানুষকে বেটা দ্রব্য ওই যে অফিসারকে ধরো, বেটা কোন কে গরিব মানুষ? এই যে এরা আমি এখানে দেখিয়েছি যে এখানে কিভাবে তারা ব্যবসা করে নতুন টাকা দিয়ে। আজকে আমরা এখানে আসার পরে দেখছি এখানে কিন্তু তারা ব্যবসা করছে, কিন্তু ব্যাগের ভিতরে রেখে তারা এখানে দোকান খুলে নাই। আমরা কিছু মানুষের সাথে কথা বলি, অফিসারকে ধরো, বেটা কোন কে গরিব মানুষ? এই যে এরা ওই যে গরিব মানুষ যারা কি গো? যারা এই ভাই কথা বলেন। আজকে খুলে নাই করে তো বলতে পারছেন, দেখতেছি তো বন্ধ, হয়তো বা আপনার কারণে, কারণ আপনারা যেভাবে বিরক্ত করতেছেন এইভাবে। না, বিরক্ত করতেছে কে? মানে কি ওনারা হলে আপনার যেভাবে বলতেন যে টাকার দাম বেশি, ওনারা কি এগুলো বানায় না? এখানে তো সবারই প্রশ্ন যে আসলে এটা তো আর বাংলাদেশ আমাদের- ব্যাংকে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না, নতুন টাকা, কিন্তু আপনাদের কাছে পাওয়া যাচ্ছে। ওনারা তো টাকাই দেয় না, ওনারা জিজ্ঞেস করবেন, এটা তো আমরা জানি না। আমরা যে চাকরি করি না, আমি অফিসার না যে আমার কই দিব যে এটা কিনলে দেয় না। এটা আপনি জিজ্ঞেস করেন, এটা কে দিব? সাধারণ জনগণ দিব না দোকানদার দিব? অফিসাররা না হেরা পাইলে কই? কে? অফিসাররা যদি না দেয় হেরা নতুন টাকা ওগুলা পাই কই? অফিসাররা কোথায় পায়? হেরা ব্যাংকে থেকে হেরা তোর বানায় না করে, বানায়? হেরা কি বানানোর ক্ষমতা তারা তো আছে? বানায় না। যে এই যে হেরা যদি না বিক্রি করে দেয় হেরা পাই কোনে? এখন কি ক্ষমতা আছে ব্যাংকে ঢোকার? এই যে আপনারা যেভাবে টাকাগুলো নিয়ে আসেন, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে টাকা থাকে, আমরা তো নিয়ে আসেন। হেরা তো আপনাদের আপনারা তো কিনেন। এই যে আপনারা এই আচ্ছা, আমি একটা তথ্য জানতে চাই। এই যে 100 টাকার নোট 1000-এ কত টাকা বেশি নেন? 100 টাকা 1040 টাকা 50 টাকা। 40 টাকা 50 টাকা? হ্যাঁ। এটা তো আরো বেশি নেওয়া হয়। না না মানে খুচরা টাকা একটু দাম বেশি, বড় নোটের কোনো দাম নেই। আচ্ছা, 10 টাকাটা? 10 টাকাটা 300 350 টাকা বিক্রি হয়। এই যে আপনাদের এখানে 300 টাকা যদি আপনারা লাভ করেন, কত টাকা আপনার থাকতেছে? আমাদের সর্বোচ্চ 20 টাকা 50 টাকা থাকতেছে, আর বেশি কিছু না। এরা তো মানে হ্যাঁ ধরবেন যে হেরা এই যে দেখেন, বাইক নাই করে তারা পাই করে। এই যে দেখেন, আপনি 10 টাকার নোটে যদি 300-350 টাকার মধ্যে আপনার 30 থেকে 40 টাকা লাভ হয়, আর বেশি লাভ করতেছে কে? যে সিন্ডিকেট করে আনতেছে। এখন আপনারা যদি সবাই একতাবদ্ধ হন যে না, আমরা আপনার থেকে টাকা নিব না, চারটি বাটি গোল করে বেঁচে দিব। হ্যাঁ? না, আমরা কি সারা বছর কিনি? সারা বছর সারা বছর কিনেন? না সারা- এই যে আপনারা যে এই 10 টাকার নোট আপনি কত করে বিক্রি করেন? 400 400 টাকা? 400 টাকা যদি বিক্রি করেন, আপনার কত টাকা লাভ থাকতেছে? 30 টাকা। 30 টাকা। এই যে তাহলে হচ্ছে আপনার 380 টাকা, 370 টাকা, 370 টাকা যে এনে দিচ্ছে সেই লাভ করতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা এত টাকা দিয়ে কেন নিচ্ছেন বলুন তো? তা কি করবো, আপনারা আসেন নেন এই কারণে। আপনারা না নিলে তার আমরা বিক্রি করব না। আপনারা আইছেন, কইছেন, দিছি, এর লেগেই নিছি। আমার মনে হচ্ছে কি, আপনারা এখানে যারা ব্যবসা করেন তারা যদি একটু একতাবদ্ধ হন যে আপনাদের থেকে আমরা এত টাকা দিয়ে টাকা নিব না। এখানে সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আপনারা অনেক দামে বিক্রি করেন, যেটা হচ্ছে 1000 টাকার নোটে। নাকি ভাই, আপনি কি টাকা নিতে আসছেন এখানে? হ্যাঁ হ্যাঁ। এখন 5-10 টাকার নোট আপনার কত টাকা? 350 টাকা নেবে বাড়তি। 350 টাকা বেশি। 100 টাকা বাড়তি, 200 টাকা বাড়তি হইতে এই যে পারে। ওনারা এখানে যারা ব্যবসা করতেছে তারা বলতেছে মাত্র 30 টাকা ব্যবসা করতেছে। আপনি কি মনে করেন? 350 টাকা করে 30 টাকা ব্যবসা করে, আমার কাছে মাত্র 350 তাহলে 370 টাকা কোথায় গেল? 400 টাকা এটা কি বলবো, এটা মানে বলার কোনো কিছু না। 100 150 200 টাকা হাসতে বাইরে বাড়া দিতে পারে, ঠিক আছে? 1400 টাকা 1000-এ, তার মানে 400 টাকা। 400 টাকা বেশি, অনেক বেশি। 400 টাকা বেশি। এটা আমি মনে করি এটা আসলে আমাদের যে বাংলাদেশ ব্যাংক দায়ী এটা আর এটার জন্য আসলে যারা এখানে ব্যবসা করে তারা দায়ী, নাকি এটার জন্য বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংক দায়ী। এটা বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক না, ওরা তো না দিত, তারা নিতে পারতো, আমরা তো ব্যাংকে পাই না। এই যে এখানে তো ওদের একটা কাজ করার দরকার ছিল, যে তারা যদি একতাবদ্ধ হয় যে আমরা এত টাকা দিয়ে এনে আবার বিক্রি করবো না 20-30 টাকা লাভে, তাহলে তো এটা বন্ধ হতে পারে। তাইলে বন্ধ হতে পারে। ওনাদেরও একটু হাত থাকা দরকার। কোনো হাত টাকা দরকার, কিন্তু এটা গলা কাটা, আর কিছু না। এটা গলা কাটা। টাকা আপনি নিতে আসছেন? নিতে আসছে, নিতে পান নাই না? অনেকটা পান নাই, চলে গেছে ওরা। গাইজ, আমরা এখানে আসছিলাম যে এই জায়গাতে গুলিস্তান, যেখানে কোটি টাকার ব্যবসা হয় প্রতিদিন, কিন্তু আজকে এখানে হচ্ছে না। অনেকে এসে কিন্তু নতুন টাকা না পেয়ে চলে যাচ্ছে। প্রত্যেক ঈদে মানুষ বাড়িতে যাওয়ার সময় তার সোনামণির জন্য নতুন টাকা নিয়ে যায়। আজকে এখানে এসে কিন্তু টাকা পাচ্ছে না, আর বাংলাদেশ ব্যাংকে বলে সেখানেও নতুন টাকা নেই। এই বড় সিন্ডিকেটটা কোথায় এবং কারা করছে, এটা অবশ্যই আমাদেরকে ভাঙতে হবে।